আজ কিন্তু আমাদের দুই জায়গাতেই স্বাদের অনুষ্ঠানের কাজ রয়েছে। একটি অর্ডার এসেছে ব্যারাকপুরের রয়্যাল পার্ক থেকে, আর একটি অর্ডার এসেছে সোদপুর পানিহাটি থেকে। আর দুই জায়গাতেই আমাদের দুপুরে খাবার ডেলিভারি করার কথা ছিল, তাই তো আমরা সকাল থেকেই বাজারঘাট করে রান্না বান্না শুরু করে দিয়েছিলাম। সম্পদ মজুমদার দাদা ব্যারাকপুরের রয়্যাল পার্ক থেকে আমাদের কাছে অর্ডার করেছিল ভেজিটেবিল চপ, সঙ্গে বাসমতি চালের ভাতের সঙ্গে লাল শাক ভাজা, সবজি দিয়ে মুগের ডালের সঙ্গে ঝুরি আলু ভাজা। আর দাদারা কিন্তু আমাদের নিরামিষ পটলের দোলমাও অর্ডার করেছিল। মাছের মধ্যে কাতলা কালিয়া আর সর্ষে পাবদাও রান্না হয়েছে, সঙ্গে ছিল চাটনি পাঁপড় আর পায়েস। আর পানিহাটি থেকে সুদীপ্ত ঘোষ দাদা আমাদের কাছে অর্ডার করেছিল পনির পাসিন্দা বাসন্তী পোলাওয়ের সঙ্গে হায়দ্রাবাদি পটাটো কোরমা, ছানার কোপ্তা, আমের চাটনির সঙ্গে পাঁপড় ভাজা আর গোলাপ জাম। রান্নার অর্ডার ছোট থাক কিংবা বড়, আমরা কিন্তু ছোট কাজগুলোতেও ঠিক যেভাবে রান্না করি আর বড় কাজেও কিন্তু ঠিক সেম প্রসেসেই রান্না করে থাকি। বড় কাজের ক্ষেত্রেও আমরা যা যা ইনগ্রিডিয়েন্টস ব্যবহার করে রান্না করি, ছোট কাজগুলোতেও কিন্তু আমরা সেম ইনগ্রিডিয়েন্টস ব্যবহার করেই রান্না করে থাকি। আর যারা দাম জানতে চাইছো তাদেরকে বলি, তোমার দাম কিন্তু নির্ভর করে তোমার নিজের লোকেশন, তোমার পছন্দের যে কোনো মেনু এবং সেই মেনুর সঙ্গে তার কোয়ান্টিটি আর অবশ্যই লোক সংখ্যার ওপর। তাই আমাদের কোনো মেনুর দামই কিন্তু ফিক্সড নয়। তোমাদেরকে তোমাদের পছন্দের মেনুর দাম জানতে হলে কিন্তু অবশ্যই ধৈর্য নিয়ে একটু হোয়াটসঅ্যাপ করে দিতে হবে আমাদের। তাই ফোনের মাধ্যমেই কিন্তু যে কোনো মেনুর দাম মুখে মুখে বলা আমাদের পক্ষে সম্ভব নয়। রান্না বান্না হয়ে যাওয়ার পর চলে আসলাম ব্যারাকপুর রয়্যাল পার্কে, কারণ দাদাদের বাড়ি আজ সার্ভিসের ভাইয়েরা খাওয়াবে পরিবেশন করে। আর পানিহাটির দাদাদের বাড়ির খাবার টিফিন বক্সে গুছিয়ে নিয়ে আমার বর কিন্তু বেরিয়ে পড়লো ডেলিভারি দিতে। তোমরা ততক্ষণ পরের ভিডিও দেখার জন্য পেজটি ফলো করে সঙ্গে থেকো।